প্রেমিকার করা অভিযোগে থানায় ডেকে মানসিক নির্যাতন করে পুলিশ। ছেড়ে দেওয়ার শর্তে চাওয়া হয় 2 লাখ টাকা চাঁদা। এছাড়াও মা বাবার সামনে তাকে অপদস্থ করা হয় নানাভাবে। এরপরই 20 ডিসেম্বর রাতে চট্টগ্রামের লালখান বাজারের টাঙ্কির পাহাড় এলাকায় নিজ বাসা থেকে রাফির লাশ উদ্ধার করে পুলিশ। কি হয়েছিল তার বিস্তারিত প্রতিবেদনে। এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মিনহাজুল ইসলাম রাফি, বাবা মোহাম্মদ মামুন পেশায় অটোরিকশা চালক। অভিযোগ উঠেছে সাধারণ ডায়েরির সূত্র ধরে কোতোয়ালি থানায় ডেকে নিয়ে ছেলেকে এবং তার সামনেই বাবা মাকে অপমান অপদস্থ করে পুলিশ। মানসিক নির্যাতনের পাশাপাশি 2 লাখ টাকাও দাবি করা হয়, যা মেনে নিতে পারেননি রাফি। আমার ছেলে যে মারা গেল ইন্টার সেকেন্ড ইয়ার পরে, আবার পুলিশ অফিসার আমার ছেলেকে এভাবে কেন হ্যারাসমেন্ট করলো, আমাকে আমার ওয়াইফকে কেন হ্যারাসমেন্ট করলো, কেন এবার টাকা চাইলো? আমার ছেলেটা আপনার অফিসারের জন্য মারা গেছে না, হ্যারাসমেন্ট করছে তো, আমার ওয়াইফের হ্যারাসমেন্ট করছে, পা ধরাইছে, আমাকে হ্যারাসমেন্ট করছে, পা ধরাইছে। এটা খারাপ তো, এগুলি ভালো না, তো এগুলি ভালো না। অন্যায় থাকতে পারে, তার বিচার আছে। আবার অপমান সইতে না পারে ছেলে সুইসাইড করছে। জানা যায় গত 9 ডিসেম্বর কোতোয়ালি থানায় জিডি করেছিলেন এক তরুণী, যার সঙ্গে রাফির ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। ওই জিডির সূত্র ধরে বুধবার রাফি ও তার বাবা মাকে থানায় ডাকেন ওসি আরমান হোসেন। এ সময় রাফির ফোনে ওই তরুণীর কিছু ছবি থাকায় তা জব্দ করা হয়। ঘটনার রফা করতে 2 লাখ টাকা দাবি করে অপদস্থ করার ঘটনা ঘটে বলেও অভিযোগ ওঠে। গরিব মানুষ 1 লাখ টাকা দিতে পারবো না, কত নিয়েছে? 50,000 টাকা দেন। বসে রাখছে 4-5 ঘন্টা, বসে রেখে জোরা জুরি মোবাইলেতে গাড়ি করতেছে, কিচ্ছু পাইতেছে না। বুঝছি না, তন্ন মেয়ের ছবি দেয়, তন্ন মেয়ের ছবি আমার এগুলো বাড়তে হবে। তারপরে আমার ছেলের এই জায়গায় কয়েক কুলানের সন্তান জন্ম দিচ্ছে, কি লেগে বেড়ি তুই অফিসার আমাদের কি ধরনের কথা বলে? সন্তান তো সন্তানের মার। তারপরে বেড়া আমার পা ধরাইছে, আমার হাজবেন্ড তবে পুলিশ বলছে জিডির তদন্তের স্বার্থে রাফিকে থানায় ডাকা হয়েছিল। তাকে তদন্ত সংশ্লিষ্ট প্রশ্ন করা হয়, কোনো টাকা দাবি করা হয়নি অপমানও। আমি একটা মেয়ের লাঠিয়া করে সিএনজি ড্রাইভার, সে অত্যন্ত ভদ্র মানুষ এবং সে তো দোকান অসহায়, সে নিজে ভাড়া দিতে পারে না, তার কাছে তো এটা প্রশ্নই ওঠে না। এখন স্বাভাবিকভাবে যদি কেউ এরকম তাদেরকে কথা বলা, এটা তো আমি করতে পারবো না, তবে এটা মিথ্যা। আরে এখানে ভাই একটা সুন্দর তাদের বসে সুন্দরভাবে করে পিতামাতার সামনে কথা বলা হয়েছে। এখন যদি কেউ মিথ্যাচার করে, এটা তো আমি একজন ইসলাম। পুলিশ অস্বীকার করলেও ফাঁস হওয়া একটি কথোপকথন নিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে তোলপাড়, যেখানে বিষয়টি মিটমাট করার ব্যাপারে ওসি আরমানকে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলতে শোনা যায়। রাফির শোকার্ত পরিবারকে 2 লাখ টাকা দেয়া যায় কিনা তা নিয়েও আলোচনা করতে শোনা গেছে ওই ফোন আলাপে। পুলিশের ছেলে ডিস্টার্ব করতে আরেক মেয়ের, হ্যাঁ, আচ্ছা সব জানেন। এখন আমাদের কি করবো? তো আমি তো এটার না, হয়তো স্বাভাবিকভাবে তার ছেলে মারা গেছে, ওই হিসাবে তার যদি একটা সান্ত্বনা শুরু 2 লাখ টাকা দিয়ে দিলাম। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের দাবি, বাবা মাকে অপদস্থ হতে দেখেই আত্মহননের পথ বেছে নেন রাফি। এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তারা। সাইদ রহমান, কালবেলা।